প্রায় শত বছর ধরে মৃৎশিল্পের ঐতিহ্য ধরে রেখেছেন পটুয়াখালীর বাউফলের মৃৎশিল্পীরা। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়া সহ আধুনিকতার দাপটে হারিয়ে যাচ্ছে এই শিল্প। তবে এই শিল্প রক্ষায় সরকারি সব সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালীর বিসিক কর্মকর্তা। পটুয়াখালী থেকে এইচ.এম. মুজাহিদুল ইসলাম নান্নুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের পালপাড়ায় প্রায় ১০০ বছর ধরে তৈরি হচ্ছে মাটির পণ্য। এসব মাটির পণ্য তৈরির জন্য বংশ পরম্পরায় এ পেশা ধরে রেখেছেন এখানকার মৃৎশিল্পীরা। তাদের তৈরি মাটির পণ্য গ্রামের বিভিন্ন মেলা থেকে শুরু করে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানেও বিক্রি করা হয়। এমনকি ঐতিহ্যবাহী মৃৎশিল্পের চাহিদা রয়েছে বিদেশেও। এসব পণ্য বিদেশে রপ্তানি হলেও খুব একটা লাভবান হন না কারিগর ও কর্মচারীরা। আমাদের মালগুলি বিদেশে রপ্তানি হয়, কিন্তু আমরা ওই অফিসিয়ালভাবে দেই, কিন্তু বিদেশে আমরা দিতে পারি না। এতে আমরা সেরকম একটা লাভবান হইতে পারি না। এ পেশায় পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকের সংখ্যা বেশি। তারা সংসার চালানোর পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচও দেন। এবং বিকাল ৩টা বাজে চলে যাই, ২৫০ টাকা মজুরি পাই, তাই স্বামীর সাথে সহযোগিতা করি। সরকার থেকে আমাকে কিছু অনুদান দিত, তাহলে আমাদের কিছু ভালো হইতো। ৬টার বেলায় ৩টার বেলা যাই, কিস্তি মিস্তি দেয়, লেখাই। ওই ৫টায় শেষ করি, এবার ৩০০ পাই, এবার ধরেন আরও কাম করে ৫০০ ৬০০ আমার সংসার চলিয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ব্যবসার পরিধি বাড়ছে না, তাই সরকারি সহায়তা চান স্থানীয় ব্যবসায়ীরা। যদি মনে করেন আমাদের দিকে একটু সদয় করে চাইতে, তাহলে আমরা এই কারখানাটাকে মনে হয় আরো অনেক বড় করে প্রজেক্টে নিতে পারতাম। এদিকে এই শিল্প রক্ষায় সরকারি সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিকের এই কর্মকর্তা। আমরা বিসিক থেকে ওনাদেরকে ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানকে লোন দিয়েছি আমরা, এবং লোনগুলো রিকভার হচ্ছে, এবং যদি এরপরে ওনাদের যদি আরও লোন দরকার হয় সেটা আমরা নতুন করে লোন দেওয়ার চেষ্টা করব বা আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব। এখানকার মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি দৃষ্টিনন্দন মাটির সামগ্রী দেশ ছাড়িয়ে এখন ঠাঁই নিয়েছে ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা সহ ২৪টি দেশে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।